কোনো প্রকার টেনশন ছাড়াই দুদিন এইচএসসি লাইফের সিলেবাসটা শেষ করতে চান এবং পরীক্ষার জন্য ভালোভাবে একটা প্রিপারেশন নিতে চান, তাহলে কিন্তু কিছু ইফেক্টিভ নিয়ম কিন্তু আপনার মানতে হবে। সো এইখানে যেন আমি লিখছি টেনশন ছাড়া পরীক্ষার প্রস্তুতি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনার যে এইচএসসি যে সিলেবাসটা থাকবো, এই এইচএসসি সিলেবাসটা কিন্তু আপনার হচ্ছে একটা টোটালি বড় একটা সিলেবাস। অর্থাৎ আপনি এসএসসি পাস করার পর আপনার এসএসসির যে সিলেবাসটা থাকবো তার চেয়ে কিন্তু প্রায় দ্বিগুণ এইচএসসি সিলেবাসটা, দ্বিগুণের চেয়েও বেশি। সো এই টাইমটার মধ্যে যদি আপনি ইফেক্টিভভাবে পড়াশোনা না করেন বা একটা নিয়মের মাধ্যমে না থেকে পড়াশোনা না করেন, তাহলে হচ্ছে আপনার পরীক্ষা যত সামনে আসবে ততই আপনার টেনশন বাড়বে। সো টেনশন ছাড়া পরীক্ষার প্রস্তুতির আজকে কিছু নিয়ম বলবো। সেটা হচ্ছে নাম্বার 1, আপনি যে সময় এইচএসসিতে ভর্তি হবেন, ভর্তি হওয়ার পর থেকে আপনি নিয়মিত পড়াশোনা করতে হবে। 1 নাম্বার যে নিয়মটা হচ্ছে ভর্তি হওয়ার পর থেকেই পড়াশোনা করা। আপনি যে সময় ভর্তি হবেন, ভর্তি হওয়ার পর থেকেই যদি আপনি স্টাডি করেন বা পড়াশোনাটা শুরু করে দেন, তাহলে আপনার কাছে যে সময়টা থাকবে এইচএসসি লাইফে হচ্ছে 17, 18, 19 মাসের মতন সময় পাওয়া যায়। এই টাইমটা যদি আপনি ভালোভাবে একদম রেগুলারলি পড়াশোনা করতে পারেন, তাহলে আপনি অর্ধবার্ষিক বলেন, বার্ষিক বলেন, টেস্ট বলেন, প্রি টেস্ট বলেন, যে কোনো পরীক্ষার মধ্যে কিন্তু আপনি ভালো করতে পারবেন। কারণ বছরের প্রথম থেকে অর্থাৎ ভর্তি হওয়ার পর থেকে আপনি স্টাডিটা কন্টিনিউভাবে করতে হবে। অর্থাৎ 10 দিন পড়াশোনা করলেন, আবার 10 দিন পড়াশোনা করলেন না, 2 দিন এরকম করেন তাহলে হবে না। কন্টিনিউয়াসলি আপনি কম পড়েন, বাট কন্টিনিউয়াসলি আপনার পড়াশোনা করতে হবে প্রতিদিন। তাহলে এখান থেকে আপনার যেন অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে ভালো করতে পারবেন, বার্ষিকে ভালো করতে পারবেন, টেস্টে ভালো করতে পারবেন, প্রি টেস্টে ভালো করতে পারবেন এবং ফাইনাল পরীক্ষার মধ্যে কিন্তু একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন। সো ভর্তি হওয়ার পর থেকে কিন্তু আপনার পড়াশোনাটা করতে হবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। নাম্বার 2, সেটা হচ্ছে আপনি যা পড়বেন বিস্তারিতভাবে পড়বেন। ধরেন আপনি একটা টপিক পড়তেছেন, সেই টপিকের অর্ধেকটা পড়লেন আর অর্ধেকটা রেখে দিলেন, যেন ওই টপিকটা তো কোনো গুরুত্বপূর্ণ না বা ওই টপিকের লাস্ট যে পার্টটা আছে সেটা গুরুত্বপূর্ণ না, এরকম করা যাবে না। আপনি যাই পড়বেন না কেন খুবই মনোযোগ দিয়ে পড়বেন, একদম মনোযোগ দিয়ে পড়বেন, যাতে করে আরেকবার রিভিশন দিলে আপনার যাতে হচ্ছে ধরেন একটা টপিক আপনি পড়তে এখন 3 ঘন্টা সময় লাগছে, এই টপিকটা এমনভাবে পড়বেন পরবর্তীতে সময় রিভিশন দিবেন সেখানে 1 ঘন্টা বা আধা ঘন্টার মধ্যে হয়ে যায়। সো এই লেভেলের পড়াশোনা করতে হবে। অর্থাৎ আপনি যে টপিকটাই পড়বেন না কেন বিস্তারিতভাবে এবং ভালোভাবে সেই টপিকটা পড়বেন। আরেকটা বিষয় হচ্ছে অনেকেই মনে করে যে আমার সিলেবাস তো আছে, তাহলে হচ্ছে আমি পড়াশোনাটা একটু পরে স্টার্ট করি এবং আমার হাতে তো অনেক সময় আছে। সো এই যে সময় আছে যারা চিন্তা করে তাদের কিন্তু হচ্ছে এইচএসসি লাইফে কিন্তু খুবই খারাপ রেজাল্ট আসে। কারণ এইচএসসি লাইফে কিন্তু পড়াশোনা করার জন্য খুবই ইফেক্টিভভাবে পড়াশোনা করতে হবে এবং কখনোই মিস হওয়া যাবে না। অর্থাৎ আপনি যদি 1 মাস বা 2 মাসের জন্য যদি স্টাডি থেকে গ্যাপ নেন, তাহলে দেখবেন পরবর্তীতে আপনার যে সিলেবাসটা আছে সেটা যদি আপনি শেষ করতে পারেন বা শেষ করতে চান, তাহলে কিন্তু আপনার অনেক পরিশ্রম করতে হবে। সো এইচএসসি লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার কনসিস্টেন্টলি এবং হচ্ছে নিয়ম অনুসারে ধারাবাহিকভাবে কিন্তু আপনার পড়তে হবে। সো আপনার কাছে সময় আছে, এই চিন্তা দুদিন কেউই করে, তাহলে এইচএসসি লাইফের যে আপনার যে স্টাডিটা আছে সেটা কিন্তু ইফেক্টিভ হবে না এবং একটা ভালো রেজাল্ট কিন্তু আপনি করতে পারবেন না। সো আপনার মাস্ট বি এই চিন্তা করা যাবে না যে আমার সময় আছে, আপনার চিন্তা করতে হবে আর কোনো সময় না, আমার এখন থেকেই প্রতিদিন পড়তে হবে। সো আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকেই একদিনে অনেক পড়া পড়ে ফেলে। অর্থাৎ ধরেন প্রথম 5 দিনে অনেক পড়া পড়ে ফেলছে, আবার 10 দিন 15 দিন অনেক গ্যাপ, কোনো পড়াশোনা করে না। যারা এরকম পড়াশোনা করে তাহলে কিন্তু তারা একটা ভালো ইফেক্টিভ রেজাল্ট আনতে পারবে না। সো এইচএসসি লাইফের সিলেবাস শেষ করতে ধারাবাহিক বা কনসিস্টেন্টলি মেনে নিয়ম অনুসারে পড়তে হবে। অর্থাৎ আপনি কম পড়েন, অল্প পড়েন, বাট ধারাবাহিকভাবে প্রতিদিনই কিন্তু আপনার পড়তে হবে। একদিন 10 ঘন্টা 20 ঘন্টা পড়াশোনা পরে 2 দিন কোনো খবর নাই, এরকম করলে হবে না। অর্থাৎ প্রথম 5 দিন পড়াশোনা করলেন, পরে 5 দিন পড়াশোনা করলেন না, এইভাবে যারা স্টাডি করবে তারাও কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবে না বা পরীক্ষার মধ্যে ভালো করতে পারবে না। সো ধারাবাহিকভাবে একটা কথাই মাথায় রাখতে হবে, ভর্তি হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে নিয়ম অনুসারে কম পড়েন, বাট নিয়ম অনুসারে ধারাবাহিকভাবে প্রতিদিন কিন্তু আপনার পড়াশোনা করতে হবে। প্রবলেম তো থাকতেই পারে, বাট প্রবলেম অনেক প্রবলেম জীবনে আসে বা লাইফে আসে, সেই প্রবলেম বাদ দিয়ে অন্য যে সময়গুলো থাকে সেই সময়গুলোকে হচ্ছে অবহেলায় কাটানো যাবে না। অর্থাৎ পড়া রেখে দিলে হবে না, অর্থাৎ নিয়ম অনুসারে প্রতিদিনই পড়া আপনার চালিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু টেনশন ছাড়াই কিন্তু আপনি পরীক্ষাটা দিতে পারবেন।